ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো বেসিক নেটওয়ার্কিং এর পার্ট 3টা সম্পর্কে, যেখানে আজকে আমরা ফাইবার অপটিক কেবল সম্পর্কে কিছু কথাবার্তা বলবো এবং ব্যান্ডউইথ, থার্ড পোর্ট, ল্যাটেন্সি নিয়ে কিছু কথাবার্তা আছে, অর্থাৎ আমাদের স্পিড রিলেটেড কিছু কথাবার্তা। তো আজকে যে প্রেজেন্টেশনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি দেখতে পারবো, কি জানতে পারবো এবং কি শিখতে পারবো। আজকের প্রেজেন্টেশনটার মাধ্যমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টাইপস অফ কানেকশন, অর্থাৎ আমাদের যে কোনো ধরনের কানেকশন হোক, সেটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হোক, সেটা আপনার একটা ওয়াইড এরিয়া কানেকশন, যে কোনো ধরনের কানেকশন, অথবা আইএসপি থেকেও যে কানেকশনের কথা বলতে পারেন ইজ অ্যান এক্সাম্পল। তো এই ধরনের কানেকশন কয় ধরনের আছে, অর্থাৎ কি কি মেথড আমরা ব্যবহার করতে পারি ওটা আমরা জানবো। তারপর হচ্ছে একটা ফাইবার অপটিক কেবল, আমরা এখন বেশিরভাগই যেটা বলে থাকি অপটিক্যাল ফাইবার, অনেকে বলে থাকি এটাকে। তো এটা মূলত কিভাবে তৈরি, এর ভিতরে স্ট্রাকচারটা কিরকম সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর হচ্ছে ওয়েভলেংথ সম্পর্কে কথাবার্তা বলবো, ওয়েভলেংথ কি এবং আমাদের এই ফাইবার অপটিক কেবল কেন এটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পর্কে আমরা দেখবো। ডাটা ট্রান্সফার মেজারমেন্ট, যেটা বললাম এখন, ব্যান্ডউইথের কথা বা ইন্টারনেট স্পিডের কথা। তারপর হচ্ছে আমাদের এফটিটিএক্স থিওরিটা সম্পর্কে একটু জানবো। তারপর আমরা হচ্ছে এওএন এবং পিওএন, অর্থাৎ অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক এবং প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এটা সম্পর্কে একটু জানবো। তারপর হচ্ছে ওএলটি এবং অনু সম্পর্কে জানবো, আমরা যে সাধারণত অনু ডিভাইসটা ব্যবহার করে থাকি সেটা সম্পর্কে একটু জানবো। তারপর মিডিয়া কনভার্টার নিয়ে কথাবার্তা বলবো। তো টাইপস অফ কানেকশন যেটা আছে সেটা সম্পর্কে একটু কথা বলি। আমরা এখানে বিভিন্ন ধরনের কানেকশন ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ওয়াইফাই, আমরা যেটাকে ওয়্যারলেস আইডেন্টিটি বলে থাকি, ওয়াই ম্যাক্স আছে, স্যাটেলাইট কমিউনিকেশন আছে, মোবাইল ফোন বা সেলুলার কানেকশন যেটাকে বলে সেটা সেটা আছে। তারপর হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, তারপর হচ্ছে ফাইবার অপটিক কানেকশনের মাধ্যমে আমরা এটা যে কোনো ধরনের কানেকশন পেতে পারি। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনও অসম্ভব, এটা অসম্ভব কিছু না। অনেকে আছে যে ওরা আইএসপি এন্ডে এটা ব্যবহার করে থাকে, কিন্তু এই ফাইবার অপটিক থেকে আপনারা ধরেন অনেক দূর যদি কোনো জায়গায় কানেকশন পাওয়া দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফাইবার অপটিক কানেকশন ব্যবহার করতে পারি। ওকে, তো স্ট্রাকচার অফ ফাইবার অপটিক কেবল, এর ফাইবার অপটিক কেবলের কয়েকটা লেয়ার আছে। আমাদের হচ্ছে এই লেয়ারটা ফাইবার কোর, আমাদের এই লেয়ারটার মাধ্যমেই হচ্ছে আমাদের যে লাইট সিগন্যালগুলো আছে সেই লাইট সিগন্যালগুলো আসা যাওয়া করে। এবং আমরা যেমনটা জানি যে আমাদের ফাইবার অপটিক কেবল কিন্তু আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থিওরিটা ব্যবহার করে, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে লাইট সিগন্যালটা এটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা যাওয়া করতে পারে। তারপর হচ্ছে এই ফাইবার কোডটাকে আপনার প্রোটেক্ট করার জন্য একটা ক্ল্যাডিং ব্যবহার করা হয়। তারপর এই ক্ল্যাডিংটাকে আপনি আবার প্রোটেক্ট করার জন্য এক ধরনের কোটিং ব্যবহার করে। তারপরে এর উপরে আরো 3টা লেয়ার আছে, টাফ বাফার আছে, স্ট্রেংথ মেম্বারস আছে। তারপর সর্বশেষ যেটা আমরা এখানে এটা কমলা কালার দিয়ে মার্ক করে রেখেছে, তবে বাংলাদেশের সচরাচর যেটা ব্যবহার হয় কালো জ্যাকেটের এটা ব্যবহার হয়ে থাকে। তো কমলা জ্যাকেটেরও আছে, শুধুমাত্র এটা বাংলাদেশে ব্যবহার করা হয় না, হয় তবে সেটা আমরা দেখা যায় না আর কি। তারপর হচ্ছে ওয়েভলেংথ, একটা লাইট সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ট্রান্সফার করা হয়, তো সেটা কতটুকু ট্রান্সফার হচ্ছে সেটাকে কিন্তু আমরা এই ওয়েভলেংথের মাধ্যমেই ক্যালকুলেট করে থাকি। তো এই ওয়েভলেংথটা কি, এই স্পিড অফ লাইট এবং আমরা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে এটা ছাড়ছি সেটার একটা ক্যালকুলেশন। এই যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, স্পিড অফ লাইট অর্থাৎ লাইটের যে স্পিডটা সেটার সাথে আমাদের এখান থেকে কতটুকু ফ্রিকোয়েন্সিতে এটা ট্রান্সফার হচ্ছে সে বা আমাদের এই ডাটাটা সেন্ড করা হচ্ছে সেটার একটা ভাগফলই হচ্ছে আমাদের এই ওয়েভলেংথ। ওকে, তো ব্যান্ডউইথ জিনিসটা কি, যে ধরেন এটা হচ্ছে এই গ্রিন কালার যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি সেটা ধরেন আমাদের ওয়্যার। তো এটা হচ্ছে ব্যান্ডউইথটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার মেজারমেন্টের একটা থিওরি বলতে পারেন, সরি। তো এই ব্যান্ডউইথ হচ্ছে ধরেন আমাদের এই যে আমাদের ফাইবার
বা কেবলটা, সেটার মাধ্যমে আমরা কয়টা 1 2 3 4 5 6 7 8টা 4টা 32টা ডাটা, বা ধরেন যে 32টা গাড়ি আমরা স্টোর করতে পারি বা এখানে দাঁড়া করাতে পারি। তো ব্যান্ডউইথের থিওরিটা কিছুটা এরকম যে আমরা একটা কেবল দিয়ে 32টা ডাটা আমরা কোনোভাবে প্লেস করতে পারি, কিন্তু ব্যান্ডউইথের সাথে থ্রুপুটের বিষয়টা একদম আলাদা। কারণ কি, যে কেবলের মধ্যে যদি আমরা স্টোরও করে ফেলি, তো এটাকে কিন্তু আমরা চলাচল করতে হবে। তো এখানে যেহেতু 32টা ডাটা আমরা স্টোর করতে পারি বা 32টা গাড়ি যদি আমরা রাখতে পারি, সেটা কিন্তু আমরা যে অবস্থাতে আছে সেটা কিন্তু আমরা চালাতে পারবো না, অবশ্যই চালাতে পারবো না। আমাদের অবশ্যই কিছু ফাঁক ফোকর থাকতে পারে, থাকার দরকারই আছে, কারণ যেহেতু এটা চলাচল করতে হবে। তো এরকম করে আমাদের ধরুন 32টা গাড়ির মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা গাড়ি বা 11টা গাড়ি আমরা চলাচল করাতে পারছি, বা 11টা ডাটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারছি। তো থ্রুপুটের বিষয়টা এরকম। অনেকে যদি এরকম চিন্তা করেন যে আমরা ইয়ে করবে যে গেমিং এর জন্য ওয়াইফাই নিবে, আমার 5 Mbps স্পিড হলেই চলছে। তো ধরেন আইএসপি থেকে আমাদের 5 Mbps যদি একটা প্যাকেজ নিয়ে নিই, তখন কিন্তু আমরা এই সম্পূর্ণ 5 Mbps স্পিডটা নাও পেতে পারি। তো সেক্ষেত্রে ভালো, যদি আমরা 5 Mbps দরকার, তো সেক্ষেত্রে আরেকটু বেশি বেশি প্যাকেজের যে ইন্টারনেট আছে বা বেশি স্পিডের যে ইন্টারনেট, সেটা নেওয়া ভালো। ধরেন 10 Mbps নিতে পারেন, বা আমাদের যে ইউজ কেস আছে সেটা অনুযায়ী 12 Mbps ও নিতে পারেন। তো বর্তমানে তো এখন 10 Mbps 20 Mbps এগুলো কিছুই না, এখন আরো বেশি স্পিডে এখন ডাটা ট্রান্সফার করা দরকার পড়ে থাকে। তারপর হচ্ছে ল্যাটেন্সিটা হচ্ছে আমাদের এই একটা পিসি, এই পিসি থেকে আমাদের এই পিসি থেকে একটা ডাটা প্যাকেট এখান থেকে এই আরেকটা পয়েন্টে যেতে আমাদের কতটুকু সময় লাগে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটেন্সি। একটা ডেমনস্ট্রেশন যদি দেখি, ধরেন আমরা যেমন গুগলকে পিং দিই, গুগলকে পিং দিয়ে আমরা এই সার্ভার আইপিটা কিভাবে পেয়েছি সেটা সম্পর্কে এর আগেও কথা বলেছি। তো কাইন্ডলি বলবো যে যদি এটা না বুঝে থাকেন, তাহলে আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, তো আমাদের এই ল্যাটেন্সির বিষয়টা এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের 4টা প্যাকেট পাঠিয়েছে এবং এটা কিন্তু আমাদের ব্যাকও এসেছে। তো পুরো রাউন্ড ফিগারটা হতে আমাদের সময় লেগেছে কতক্ষণ, 67 মিটার পার সেকেন্ড। মানে আমাদের এই প্যাকেটটা আমাদের এই নোড থেকে আবার এই নোড পর্যন্ত আসতে যতক্ষণ সময় লেগেছে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটেন্সি। অর্থাৎ তাকে ধরেন আপনি একটা সিঙ্ক মেসেজ পাঠালেন, তো সে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো, ওই পুরো প্রসেসটা হতে যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে আমাদের ল্যাটেন্সি। তো জিটার বিষয়টা কি? জিটারের বিষয়টা হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। তো আমি আবার আমার ইয়াতে যাই, টার্মিনালে। তো এখানে দেখেন, এখানে আমাদের যে টাইমগুলো আছে সেগুলো থেকে আমাদের একটা ক্যালকুলেশন করা লাগবে। ধরেন আমি আমার ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। এখানে সর্বপ্রথম কি দেওয়া আছে, 67, ঠিক আছে 67। তারপর হচ্ছে এখানে 64, অর্থাৎ 67 থেকে আমাদের এটা কমতে কমতে 64-তে চলে গেছে। তো কতটুকু কমলো, 64 65 67, ঠিক আছে। তো আমাদের 3 মাইনাস হবে 3। তারপর হচ্ছে 64 পরে এটা কি 73, এটা কিন্তু আবার বেড়ে গেছে। কত বেড়ে গেছে, 9 কিন্তু বেড়ে গেছে। তো আমাদের +9 হবে, +9। তারপর এখানে কি এসেছে, 82 হলে তাহলে আমাদের এই ল্যাটেন্সিটা কিন্তু আরো 9 মিটার পার সেকেন্ড বেড়ে গেছে। তো আবার 9, ওকে। তো এই হচ্ছে 82। এখন আমরা এখানে কয়টা প্যাকেট পাঠিয়েছি, 4টা প্যাকেট। এই 4টা প্যাকেটে আমরা যতটুকু ল্যাটেন্সি পেয়েছি সেগুলোকে আমরা যোগ বিয়োগ করে এখন এটার একটা গড় করে নেব।
20.5। এখন এই 20.5 এটা আপনার যত বেশি হবে আপনার ইন্টারনেট স্পিড তত স্লো, আর এটা যতটুকু ফাস্ট হবে বা যতটুকু কম হবে এটা ততটুকুই ফাস্ট। কেন? কারণ আমাদের যদি ল্যাটেন্সিটা এরকম ভাবে ওঠানামা করে, আমাদের যে প্রসেসর আছে তা এটারও কিন্তু এটা প্রসেস করতে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এটাও চেক করে নেবেন সবসময় ইন্টারনেটটা যখন আপনারা নেন। ওকে, ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। তো FTTX টা সম্পর্কে একটু কথা বলি। FTTX এ x হচ্ছে মূলত একটা ভেরিয়েবল, যেটা c হতে পারে, b হতে পারে, h হতে পারে, d হতে পারে। তো c b d h d এগুলো উল্টাপাল্টা কি বলতেছেন? তো এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন, তো FTTC যেটা হচ্ছে ফাইবার টু দ্য ক্যাবিনেট, অর্থাৎ আমি যদি দেখাই একটা কিছু ছবি দেখাই আমি ইন্টারনেট থেকে, FTTH FTTC ফাইবার টু দ্য ক্যাবিনেট মূলত যেটা হয়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে ফাইবারটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কোর থেকে একটা ক্যাবিনেট পর্যন্ত যায়। এই যে আমি একটু বড় করে নিচ্ছি, এই যে আমাদের FTTC যেটা, এটা হচ্ছে আমাদের একটা থেকে সেন্ট্রাল অফিস থেকে এটা হচ্ছে আমাদের একটা ক্যাবিনেটে যায়, এবং ওই ক্যাবিনেট থেকে আমাদের বিভিন্ন জায়গায় লাইন যেতে পারে। ঠিক আছে। তো FTTB অর্থাৎ ফাইবার টু দ্য বিল্ডিং, সেক্ষেত্রে কি হয় যে আপনার যে ফাইবারটা আছে সেটা যে কোনো একটা ক্যাবিনেট অথবা সেন্ট্রাল অফিস থেকে এটা সরাসরি আপনার যে কোনো একটা পুরো বিল্ডিং এর জন্য এটা সার্ভিস দিতে পারে। যেমনটা এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অফিস, এবং এই অফিস থেকে আমাদের এই অণুতে বা কোনো একটা রিসিভারের মাধ্যমে আমরা এই পুরো বিল্ডিং এ এটাকে এটার যে সার্ভিসটা আছে বা ডাটাগুলো আছে সেগুলো প্রোভাইড করে থাকে। তো তারপর হচ্ছে আপনার FTTH ফাইবার টু দ্য হোম, এটা একদম সরাসরি আপনার সেন্ট্রাল অফিস থেকে বাসাতে। আর FTTD হচ্ছে ফাইবার টু দ্য ডেস্ক, এটা শুধুমাত্র একটা ইউজারের জন্য। যেমনটা বলেছিলাম যে আপনার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন কিন্তু পসিবল, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন পসিবল। তো সেটাকে আমরা FTTD বলে থাকি। এখন হচ্ছে AON, সরি। তো AON যেটার সম্পূর্ণ যে ফুল ফর্ম হচ্ছে অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা লাইন আমরা ব্যবহার করতে পারি AON এর মাধ্যমে। এই যে এটা ধরেন আমাদের OLT বা সেন্ট্রাল অফিস থেকে যে লাইনটা বের হবে সেটা থেকে আমরা প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একটা কেবলের মাধ্যমে একটা জায়গাতেই আমরা কিন্তু আমাদের ফাইবারটা টানতে পারবো। শুধুমাত্র কি হয় যে পথিমধ্যে কোনো একটা জায়গায় আমাদের যে সিগন্যাল গুলো আছে, লাইট সিগন্যাল গুলো, সেগুলো দুর্বল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করে থাকতে পারি। তো এই অ্যাম্পলিফায়ারটা যখন এই সিগন্যালটাকে আবার ব্রডকাস্ট করবে, আই মিন এটা যখন আর অ্যাম্পলিফাই করবে সিগন্যালটাকে, তো সেই অ্যাম্পলিফায়ার থেকে সরাসরি আপনার যে বাসার বা যে কোনো আমাদের যে এন্ড পয়েন্ট নোডটা আছে সেখানে আমাদের এই সিগন্যালটা সঠিকভাবে পৌঁছায়। এটা হচ্ছে জাস্ট সহজ কথায় বললে আমরা জাস্ট একটা কেবলের মাধ্যমে একটা কানেকশন নিয়ে করতে পারি। ওকে, তারপর হচ্ছে পন্ট নিয়ে কথা বলবো, যেটার ফুল ফর্ম হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। তো সেই ক্ষেত্রে কি হয়, ধরেন এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অফিস। এই সেন্ট্রাল অফিস থেকে আমরা একটা লাইন টানবো, এই একটা লাইন থেকে আমাদের যতগুলো জায়গায় আমাদের ফাইবার টানা দরকার বা ফাইবার পৌঁছানো দরকার সবগুলো জায়গায় একটা কেবল দিয়ে আমরা যে যতগুলো এন্ড পয়েন্ট আমাদের কানেকশন করা দরকার ততগুলো এন্ড পয়েন্টেই আমরা কানেকশনটা পৌঁছাতে পারি। এই যে যেমনটা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন বা ডায়াগ্রামটাতে, যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অফিস বা OLT। এখান থেকে আমরা একটা কানেকশন নিয়ে নিচ্ছি এদিকে, এটা রেসিডেন্সিয়াল এরিয়া,
বা অফিস এন্টারপ্রাইজে একটা কানেকশন, আর একটা হচ্ছে বিল্ডিং বা কার্ভে, আর এখান থেকে আরেকটা কানেকশন নিয়ে নিচ্ছি অফিসে, অথবা এই কানেকশন থেকেও আমরা কিন্তু একটা অফিসে নিতে পারি। এটা কিভাবে নিতে হয় সেটা সম্পর্কে বলবো। তারপর হচ্ছে এই ওএলটি থেকে আরেকটা কানেকশন নিয়ে নিছে, চাইলে কিন্তু আমরা এখানে আলাদা আলাদা ভাবেও দিতে পারি। দ্যাটস অল আপ টু ইউ। ওকে, তো এই যে এখন যে বললাম আপনার ইওএলটি বা সেন্ট্রাল অফিস থেকে আপনার বিভিন্ন একটা কানেকশন দিয়ে বিভিন্ন জায়গায় যে পাঠানোটা বা বিভক্ত করার কাজটা করে আপনার স্প্লিটার। যেমনটা দেখতে পাচ্ছেন যে ধরেন এখানে দুইটা কানেকশন আছে, এই দুইটা কানেকশন থেকে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 2:8 স্প্লিটার হয়ে গেছে। তো এটা অনেক সময় আছে, কিছু আছে। তো আমরা বেশিরভাগ যেটা ব্যবহার করে থাকি বাংলাদেশে 1:4 বা 1:8 স্প্লিটার এরকম ভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আমাদের স্প্লিটারের কথাবার্তা। আর এই যে এরকম আমরা বাংলাদেশে সাধারণত যেটা ব্যবহার করে থাকি 1:2 স্প্লিটার ব্যবহার করে থাকি, 1:4 1:8, অর্থাৎ একটা কেবল থেকে আমরা 8টা কেবল স্প্লিট হয়, 4টা কেবল স্প্লিট হয়, 2টা কেবল স্প্লিট হয়, এদিকে 16টা কেবল স্প্লিট হয়, তারপর 128টাও হয়, 64টাও হয়, 32টাও হয়। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনাদের ইউজ কেসের ক্ষেত্রে এটা আপনার স্প্লিট হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা অন্য আর ওএলটি নিয়ে কথা বলবো। ওএলটিটা কি? এই ওএলটিটা হচ্ছে আপনাদের যে ইলেকট্রিক সিগন্যালটা আছে, আমরা যেটা জানি যে আমাদের কম্পিউটার কিন্তু ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে থাকে, কিন্তু যদি আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এটা পাঠিয়ে থাকি তো সেটা কিন্তু আমাদের লাইট সিগন্যালের মাধ্যমে পাঠানোর দরকার পড়ে। তো সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট সিগন্যালে পাঠানোর কাজটা করে এই ওএলটি ডিভাইস। তো এই ওএলটি তো হচ্ছে সেন্ডার বা সেন্ট্রাল নোড যেটা বলে, এবং এই ওএলটির যে কমিউনিকেশনটা আছে সেটাকে রিসিভ করার কাজ করে আপনার অনু ডিভাইস, অর্থাৎ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। এই কাজটা আবার অনু এবং ওএনটি সেটা একই জিনিস, শুধুমাত্র একটাই পার্থক্য। অনু হচ্ছে আপনার যদি ইথারনেট পন হয়ে থাকে তো সেক্ষেত্রে অনু ব্যবহার করা হয়ে থাকে, আর যদি জিপন হয় তো সেক্ষেত্রে অনু ওএনটি দুইটাই ব্যবহার করতে পারেন, বা অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল দুইটা একই জিনিস, অনু এবং ওএনটি। আর ওএলটি হচ্ছে আপনাদের সেন্ট্রাল নোড। তো এই ওএলটি উদ্ভাবনের আগে আমাদের এক ধরনের ডিভাইস ছিল যেটা হচ্ছে আপনার মিডিয়া কনভার্টার। এই মিডিয়া কনভার্টার কিন্তু আপনার কি করতো, একই কাজ করতো, যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট সিগন্যালে রূপান্তর করা লাগতো। তবে এখানে একটু প্রবলেম আছে যে এই ওএলটি, এই ওএলটিটার মাধ্যমে কিন্তু আমরা যে স্প্লিটিং এর যে বিষয়টা দেখেছিলাম ওই স্প্লিটিংটা কিন্তু আমরা সহজে করতে পারতাম, কিন্তু এই মিডিয়া কনভার্টারটা যেটা আছে সেটা কিন্তু আমরা একটা কেবল থেকে একটা কানেকশনই করতে পারতাম, অর্থাৎ এটা এওএন এর মাধ্যমে আপনার ডাটা সিগন্যাল গুলো পাঠাতো। তবে এমসির ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ধরেন এটা আমার সেন্ট্রাল অফিস আর এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট ক্লায়েন্ট। তো আমাদের যদি এখানে টাইপ এ এমসি থাকতো তো আমাদের সরি, তো আমাদের যদি সেন্ট্রাল অফিসে টাইপ এ এমসি থাকতো তো আমাদের এন্ড পয়েন্ট ক্লায়েন্টে আমাদের টাইপ বি এমসি কিন্তু ব্যবহার করার দরকার পড়ে থাকে। আবার যদি আমরা সেন্ট্রাল অফিসে টাইপ বি ব্যবহার করতাম তো আমাদের এন্ড নোটে টাইপ এ এমসি ব্যবহার করার দরকার পড়তো। তো এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল ছিল, আর এটা আপনার খুব ব্যয়বহুল ছিল। তখনই হচ্ছে আপনার ওএলটি এবং অন্য বিষয়টা আছে। তো এখানে আরো অনেক কথাবার্তা আছে, যেমন হচ্ছে এখানে কিভাবে স্প্লিটিং করব, যদি ধরেন একটা 1:4 স্প্লিটার থেকে এটাকে আরো কিভাবে স্প্লিট করা আরো বাড়াতে পারি সেটা সম্পর্কে আরো কথাবার্তা আছে। তারপর হচ্ছে আপনার এদিকে এই লাইট সিগন্যালটাকে কিভাবে আপনার ফ্রিকোয়েন্সি আপনারা ঠিক করতে পারবেন, অথবা কিভাবে আপনারা ওয়েভলেংথটা ঠিক করতে পারবেন। তারপর এই যে ফাইবার অপটিক কেবলটা
এই কেবলটা আপনার এন্ড নোটে কিভাবে কানেক্ট করবেন, অর্থাৎ আপনার যে ওএলটি ডিভাইস গুলো আছে এই পোর্ট গুলা যে পন পোর্ট বলে এগুলোকে, আর এগুলাতে বেশিরভাগ ইথারনেট পোর্ট থাকে, গিগাবিট ইথারনেট হতে পারে এটা, অথবা ফাস্ট ইথারনেট পোর্ট হতে পারে। তো এগুলাতে আপনার যে পন পোর্ট গুলাতে সেগুলোর সাথে কানেক্ট করার জন্য এক ধরনের মডিউল আছে, এসএসপি মডিউল। এই মডিউল নিয়েও অনেক কথাবার্তা আছে, মূলত যেটাকে আপনার লাইভ সিগন্যালটাকে পাওয়ার আপ করে এই এসএসপি মডিউল। তো এটা নিয়ে আরো কথাবার্তা আছে। তো এখানে যদি আরো বিস্তার কথাবার্তা যদি বলতে চাই তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমি চাই যে আপনারা যেটাই শিখবেন আপনারা সুন্দরভাবে শিখেন এবং আস্তে আস্তে করে শিখেন, একটু সময় নেন, কোনো সমস্যা নেই, তবে ভালো করে শেখা বিষয়টা প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, যতটুকু বুঝালাম আজকে, এর মধ্যে যদি কোনো ধরনের কোয়েরি থাকে তো সেটা সম্পর্কে আপনারা আমাকে জানাতে পারেন। তো আচ্ছা, ওআইটি সম্পর্কে কিন্তু আরেকটা বিষয় আছে, এটা কিন্তু একটা গ্রাফিক্যাল ইন্টারফেসে কিন্তু থাকে। তো এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা বলতে ভুলে গিয়েছিলাম। একটা ওএলটি এর দেখাই, ওয়েব ইন্টারফেস। আমরা সাধারণত বিডিকম যেটা ওএলটি আছে সেটা ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের ওএলটি আছে, ভিসোল এর ওএলটিও আছে। তো এই যে আপনার বিডিকম ওএলটি, তো এটা ওয়েব ইন্টারফেস একটু দেখি। এই যে এটা হচ্ছে আপনার একটা বিডিকম ওএলটির ওয়েব ইন্টারফেস যেটা বলে। তো ওই ইন্টারফেস থেকে আমরা কিন্তু যে কোনো সব ধরনের ক্লায়েন্টকে কিন্তু আমরা মনিটর করতে পারি, যে অথবা আমাদের ফ্রিকোয়েন্সি কোন জায়গায় কতটুকু পাঠানো হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি এই ওএলটির মাধ্যমে। তো এটা হচ্ছে আমার একটা বোনাস স্টেপ। তো আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি কথা বলবো না, কারণ এটা একটু কমপ্লিকেটেড বিষয় যেহেতু। তো আপনারা একটু ধীরে সুস্থে এটা নিয়ে স্টাডি করেন। আর আমি বলবো না যে আমার ভিডিও থেকে আপনাদের রিলাই হতে হবে, এটা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, দেখেন, যদি অবশ্যই এখানে কিছু শেখার আছে শিখবেন, আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সম্পূর্ণ হেল্প করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।